পাঞ্জাবের এক বুজুর্গ ছিলেন, শাহে দৌলা নাম। নদী ভাঙ্গনে গ্রাম ভেঙ্গে ভেঙ্গে নদীর ভেতরে চলে যেতেছে। সকলে মিলে এলাকার মানুষের মশওয়ারা হলো একটা ভালো মানুষ দিয়ে দোয়া করাই, তাতে নদী ভাঙ্গন বন্ধ হয়ে যাবে, গ্রামবাসী বেঁচে যাবে। কারে আনবা? শাহে দৌলাকে ধরে নিয়ে এসে, বড় বুজুর্গ। কিন্তু এই বুজুর্গ নদীর পাড়ে এসে ওনাকে যখন দোয়া করতে বলছে, উনি বলতেছে দোয়া করতে কোদাল লাগবো, কোদাল। আমাদের মোল্লা মুন্সিরা দোয়া করলে দোয়া করার সময় একটু তিলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে দোয়া করে। কারণ কোরআন তেলাওয়াতের পরেও দোয়া কবুল হয়। দরুদ শরীফ পড়লে, দরুদের পরে দোয়া কবুল হয়। কিন্তু এই বুজুর্গ না তার কোনো তেলাওয়াত আছে, না তার কোনো দোয়া আছে। এই বুজুর্গ দোয়া করব, দোয়ার লেগে কোদাল আনতে কইতাছে। কোদাল লয়ে আইছে। উনি ওনার হাতে কোদাল নিয়া পার কাইটা কাইটা আরো নদীতে ফেলতেছে। সবাই হাউমাও করে কাঁদতেছে, আল্লাহ মেরে পার বাঁচাইতে, আরো পার ভাঙ্গে, মাটি ভাঙ্গন ফিরাইতে আনলাম, উনি আরো কাইটা নদীতে ফেলে। শাহে দৌলা বলেন, আল্লাহর মোকাবেলায় খাড়া করানোর লাগে আমরা আনছ? আল্লাহ যেই দিকে আমি ওই দিকে। আল্লাহ চায় গ্রাম গাঙ্গে চলে যাক, আমিও চাই নদীতে চলে যাক। এর লেগে কাইটা কইটা আল্লাহর লাগে একাত্মতা ঘোষণা করতেছি। শাহে দৌলা চলে গেলেন। উনি বললেন, জিধার মাওলা উধার শাহে দৌলা। এই কাম শাহে দৌলাকে দিয়া উল্টা দোয়া করানো সম্ভব না। আল্লাহ পাকের কি কুদরত! আল্লাহর একজন পেয়ারা, যার নিজের ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছাকে যে প্রাধান্য দেয়, তার পায়ের দোলা এত দামি হইছে। যেই জায়গায় শাহে দৌলা দাঁড়িয়ে মাটি কেটে চলে আসছে, আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ করেছে, এখানে আমার একটা পেয়ারা বান্দা পাড়ায় গেছে, এখান থেকে আর ভাঙ্গিস না। নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। এ কারণে আল্লাহর রসুল বলেছেন, চালাক তো ওই লোক যার নিজের কোনো ইচ্ছা নাই, নিজের ইচ্ছাকে যে দমন করে রাখে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে, সে হলো চালাক মানুষ। আর যারা নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে, আল্লাহর ইচ্ছা কি এটা দেখার সুযোগ যার নাই, তাদেরকে নবী বলেছেন বোকা। নিজের মন গড়া যে চলে, তাকে বলেছেন নির্বোধ, বোকা। আর যে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয়, তাকে বলেছেন চালাক। মানুষের তো কত কিছু ইচ্ছা করে। নামাজের টাইমে ঘুমাইতে ইচ্ছা করে, পরনারী দেখতে ইচ্ছা করে, যা তা খাইতে ইচ্ছা করে, যেদিক সেদিক যাইতে ইচ্ছে করে। যা ইচ্ছা করে ওইটাই করার মধ্যে কামিয়াবি না। কামিয়াবি হলো নিজের ইচ্ছাকে দমন করে রবের ইচ্ছা বাস্তবায়নের মধ্যে। এই কারণেই মানুষ নিজের ইচ্ছায় চলে, যেহেতু মানুষকে আল্লাহ ইচ্ছা দিচ্ছে। কিছু মানুষ আছে নিজের ইচ্ছায় চলাফেরা করে, তার যা মনে চায় তাই সে করে। আবার বলে, নিজের ইচ্ছা বইলা ফেলে যে আমার যা মনে চায় তাই করব, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব, আমার শরীর আমি দেখাবো, যারে খুশি তারে দেখাবো, এগুলো বলে। মানে তার যা ইচ্ছা করে তাই সে করবে, এটা তার বড়াই, রবের লগে বড়াই করে। কিন্তু কিছু মানুষ আছে, আল্লাহ পাকের দুই প্রকারের মাখলুক আছে। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা কোনো ধরনের ইচ্ছা শক্তি দান করেন নাই, যেমন ফিরিস্তাদের কোনো ইচ্ছা শক্তি নাই। যে ফিরিস্তাকে আল্লাহ তাআলা
যে কাজে নিয়োজিত করেছেন সে কাজই করতেছে, তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। যাকে আরশ কাঁধে দাঁড় করায় রেখেছেন সে আরশ কাঁধে করে দাঁড়িয়ে আছে, যাকে রুকুর হালতে রেখেছেন সে রুকুর হালতে আছে, যাকে সেজদার হালতে রেখেছেন সে সেজদারত আছে। এমনকি আল্লাহর রসুল বলেন, ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। মেরাজের রাত্রে আল্লাহর রসুল দেখে এসেছেন, এক পা সামনে এক পা পিছনে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। কবে সিংহায় ফুঁক দিবে দাঁড়িয়ে আছে, কোনোদিন তার বসার ইচ্ছাও জাগ্রত হবে না, মুখে ধরে রাখা সিংহা নামানোর ইচ্ছাও জাগ্রত হবে না। কোনো ধরনের ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা ইখতিয়ার, এটা আল্লাহ তাআলা দেন নাই তাদেরকে। চাঁদ সূর্য গ্রহ তারা এদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যাকে যেখানে উঠতে বলেছেন, যে পথে চলতে বলেছেন সে পথে চলতেছে। নিজের ইচ্ছায় কোনোদিন সূর্য তার চলার কক্ষপথকে পরিবর্তন করবে না। যেখান থেকে উঠতে বলেছেন সেখান থেকে উঠবে, যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুববে। তার নিজস্ব কোনো ইচ্ছা নাই। আবার এক প্রকারের মাখলুক আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন। গরু ছাগলকেও আল্লাহ তাআলা ইচ্ছা দিছেন, এ কারণে ওদের ইচ্ছা মতো ওরা কখনো কখনো ঘুরে বেড়ায়, যদি ওরা সুযোগ পায়। তবে ওদের ইচ্ছাকে এত দুর্বল করছেন যে ওদের ইচ্ছা শক্তি আছে, ইচ্ছা বাস্তবায়ন শক্তি নাই, ইচ্ছা ব্যক্ত করার ভাষা নাই। গরুর স্তন থেকে সবটুকুন দুধ দহন করে বাজারে নিয়ে বেচলেও ওর ইচ্ছায় ওর সন্তানকে দুধ খাওয়ানোর সুযোগ ওর নাই। চোখের পানি পড়ে, কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার জবানও আল্লাহ তাআলা ওকে দেয় নাই। অনেক বড় বোঝা ওর মাথায় চাপায়া দিলেও ও গাড়ি সহ টেনে চলে যায়, কিন্তু এটা বলার ভাষা ওর নাই। মনিব, আমার কষ্ট হইতেছে, আমার হাঁটু ব্যথা, আমার কোমর ব্যথা, এত বোঝা দিয়েন না, এত বড় গাড়ি টেনে নিয়ে যেতে আমার কষ্ট হয়। এগুলো বলার ভাষা আল্লাহ ওকে দান করেন নাই। মানুষ আল্লাহ পাকের এক মুকাদ্দাস সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা দিছেন, ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়া মানুষকে নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে মানা করেছেন। ইচ্ছা শক্তির মাধ্যমে আল্লাহ আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করতে বলেছেন। ইচ্ছা শক্তি দিছেন, ইচ্ছা ব্যক্ত করার জবান দিয়েছেন, কিন্তু নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে মানা করেছেন। এ কারণেই মুমিনের নিজস্ব কোনো ইচ্ছা নাই। মুমিনের সকল ইচ্ছা হলো যেটা আল্লাহর ইচ্ছা, ওইটা মুমিনের ইচ্ছা। এ কারণে আল্লাহওয়ালা বুজুর্গরা নিজেদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে বেচে ফেলাইছেন। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কেমন আছেন? বুজুর্গ বলে, যার ইচ্ছায় সূর্য উঠে, যার কথায় সূর্য ডুবে, যার কথায় বৃষ্টি হয়, যার কথায় চাঁদ হাসে, সে কি খারাপ থাকবে নাকি? সে তো ভালোই থাকবে। শুই না লোকটাই কয়, আপনার কি মাথা মোতা ঠিক আছে? আপনার কথায় সূর্য উঠে, আপনার কথায় সূর্য ডুবে, তোমারই মাথা ঠিক নাই। কারণ আমি আমার ইচ্ছাকে আমার রবের ইচ্ছার কাছে বেচে ফেলাইছি। এখন রবের ইচ্ছায় যা হয় ওগুলো সব আমার ইচ্ছাই হইতে থাকে।